তো আমি একটা নতুন ক্লাস নিচ্ছি, যে ক্লাসের নাম দিলাম আমি রেঞ্জ অফ প্রাইম নাম্বার। ওকে, সো আমি ফিনিশ করলাম। ফিনিশ করে আমি বাড়তি কোডগুলোকে আপাতত অফ করে রাখলাম। আমি প্যানেলটাকেও সাইড করে দিলাম। এখানে আমি মেন মেথডটাকে নিয়ে নিলাম। এইখানে এসে আমরা আমাদের যাবতীয় কাজগুলো কমপ্লিট করব। হ্যাঁ, তো ফার্স্ট কাজ হচ্ছে আমাদের, খেয়াল করবেন একটু আপনারা, হ্যাঁ, আপনারা যে প্রোগ্রাম করতে যে ভুলগুলো করেন আমি যেটা খেয়াল করতেছি, আমরা না আমাদের কাজের ফ্লোটাকে ঠিক রাখতে পারি না। মানে কোন জিনিসটা আমাদের সবার আগে দরকার সেটাই আমরা বুঝি না। তো না বোঝার কারণে যেটা হচ্ছে আমাদের কোডগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। মানে আমাদের কোডগুলো অনেকটা হচ্ছে মুখস্থ বিদ্যার মতো। কিন্তু দেখেন, আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে আমি যে কোডগুলো করি ইচ্ছা করি কিন্তু আমি অনেক ইরর লাগাই। ইররগুলো এই কারণেই লাগাই যে আপনারা যেন বুঝতে পারেন যে ফ্লোটা কেমন আসছে, ইররগুলো সলভটা কেমন হতে পারে। ওকে, আমি কিন্তু চাইলে একদম ইররলেস কোড একদম করে দিতে পারি এক বসাতেই। তো ইররলেস কোড করলে যেটা হবে যে হয়তো বা আমার সুবিধা হবে, কিন্তু আপনাদের অনেক অসুবিধা হবে, আপনারা বুঝবেনই না। আচ্ছা, ফাইন। তো আমরা প্রথমে আগে একটা মেথড নেই। হ্যাঁ, তাহলে আমরা একটা মেথড নিচ্ছি, মেথডের নাম দিচ্ছি, আমরা আগে মেথডটাকে পাবলিক বানিয়ে নিচ্ছি, স্ট্যাটিক বানিয়ে নিচ্ছি। এটাকে আমরা কি যেন রিটার্ন করাবো, এটা ইন্টিজারের একটা অ্যারে রিটার্ন করবো নাকি। আর এটার আমরা নাম দিচ্ছি রেঞ্জ অফ প্রাইম নাম্বার, এবং এইখানেও আমরা একটা ইন্টিজারের অ্যারে নিচ্ছি নাকি। ইন্টিজারের অ্যারে নিব নাকি? তাহলে ইন্টিজারটা অ্যারে নিচ্ছি আমরা। হ্যাঁ, এটার নাম দিলাম না মাই অ্যারে। হ্যাঁ, ইট মিনস একটা অ্যারে আমাদের কাছে আসবে কোথাও থেকে, সেই অ্যারেটার মধ্যে কি থাকবে, 1 থেকে 100 পর্যন্ত নাম্বার থাকবে। ওকে, তাইলে আমরা আগে যে কাজটা করি, আমরা ধরে নিচ্ছি একটা অ্যারে আমাদের কাছে অলরেডি আছে, যে অ্যারেটার নাম হচ্ছে মাই অ্যারে, এবং এই অ্যারের মধ্যে আমরা 1 থেকে 100 পর্যন্ত নাম্বার পাবো, এটা সিরিজ অফ নাম্বার পাবো। ওকে, তো এখন আমাদের কাজ কি তাহলে? নাম্বার তো আমরা ধরেন অ্যারেতে পেয়ে গেলাম, নাম্বারও পেলাম, তাহলে এখন আমাদের কাজ হবে ওই অ্যারের কাছ থেকে একটা নাম্বারকে আগে পড়তে হবে আমাকে। ওকে নাকি, তাই তো? অ্যারের কাছ থেকে আমরা একটা করে নাম্বারকে আগে পড়বো, যে ফার্স্ট নাম্বারটা কি, সেকেন্ড নাম্বারটা কি। যদিও আমরা জানি 1 2 3 4 করেই যাবে, কিন্তু তারপর তো আমাদের পড়তে হবে। তাহলে আমরা পড়া শুরু করি আগে। তো পড়ার জন্য আমি কি করতেছি, একটা ফর ইচ লুপ চালাবো। তাহলে আমি বলতেছি ইন্টিজার ভ্যালু, না এটা দিলাম আইটেম ইন মাই অ্যারে। দেখছেন আইটেমের নিচে একটা হলুদ দাগ দেওয়া আছে, মানে যেন কি, যে এই ভেরিয়েবলটা এখনো কোথাও ইউজ হয়নি। ওকে, আচ্ছা, তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে অ্যাস আউট দরকার ছিল, কিন্তু অ্যাস আউট করলে এখান থেকে অ্যাস আউটটা হবে না, যেহেতু আমরা ভয়েড মেথড বানাই নাই। আচ্ছা ফাইন, অ্যাস আউট করলাম না। এখন আমাকে কেউ একজন বলেন যে এই আইটেম আসলে মানেটা কি। আমি একটা ফেক অ্যারে আপনাদেরকে এখানে দেখাচ্ছি লেখে, সে কথা মাই অ্যারেটাই যেটা আমরা বানালাম ধরে নিচ্ছি আর কি, আপাতত এটার মধ্যে ধরে নিচ্ছি আর কি আপাতত যে 10টা নাম্বার আছে আমার অ্যারেটার মধ্যে, মাই অ্যারেতে। আগে পিছনে তো অনেক কিছু লেখার দরকার ছিল, আমি কিন্তু লিখি না, জাস্ট শর্ট করে বোঝানোর জন্য। হ্যাঁ, তাহলে এই আইটেম বা এই ফর ইচ লুপটা আসলে এখানে কিভাবে কাজ করে সেই মেকানিজমটা আরেকবার রিপিট করতেছি আমি। তো এই আইটেম মানে হচ্ছে এই অ্যারের এই ফার্স্ট ইন্ডেক্স, এবং এই ফার্স্ট ইন্ডেক্সের ভ্যালুটা, নট ইন্ডেক্স, মানে শুধুমাত্র 0 এই কথাটা না, ওই 0তে কোন ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে সে প্রকাশ করবে। তার মানে এইখানে আইটেম মানে প্রথমবার 1, তাহলে দ্বিতীয়বার আইটেম মানে হবে
কি 2। যদি এমন হইতো যদি এমন হইতো 20, তাহলে এই ভ্যালুটা কত হইতো 20 হইতো। ক্লিয়ার তো নাকি? আইটেমটি আসলে আমরা কি করতেছি, তার মানে আইটেম হচ্ছে আমার এই অ্যারে থেকে একটা একটা করে ভ্যালু বের করে নিয়ে আসতেছে আমার জন্য। তার মানে কি এই আইটেম আমি পেয়ে গেছি, ইট মিনস আমার কাছে এখন ভ্যালু আছে একটা, যেই ভ্যালুটার প্রাইম নাম্বার বানাইতে হবে আমাকে। বুঝতে পারছি? তাহলে চলেন আমরা এই ভ্যালুটাকে প্রাইম নাম্বার বানানোর চেষ্টা করি। আচ্ছা, একটা কাজ মনে হয় আমরা ভুল করতেছি। আচ্ছা, করে ভুল যখন করব তখন আমরা এটা সলভ করব। আগে আমরা প্রাইম নাম্বারটা বের করি। সো প্রাইম নাম্বার বের করার জন্য সবার আগে কী করতে হয় যেন আমাদের আরেকটা ফর চালাইতে হবে না? সো ফর, এই ফরটা কিন্তু আর ইচ লুপ না, এটা কিন্তু আবার নর্মাল ফর বানাবো আমরা। সো ইন্টিজার আই ইকুয়ালস টু 0, 1, গুড। আই হচ্ছে গিয়ে লেস দেন অর ইকুয়াল আইটেম, তাই না? কারণ আইটেমের কাছে তো আমাদের ভ্যালুগুলো আসতেছে 1, 2, 3, 4, 5, 6 যে ভ্যালুগুলো আমরা পাবো। আর হচ্ছে গিয়ে আই প্লাস প্লাস। এবার কাজ কি আমাদের, ইফ। তাহলে ইফ আমরা বলবো, আমরা কি বলবো, আইটেম মানে কি আমাদের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা মডিউলাস বাই আই ইকুয়াল হইতে হবে 0। মিলতেছে? যদি এটা হয় তাহলে আমরা কি চাই, সো কাউন্ট প্লাস প্লাস। এটা এরর খাইছি কারণ কাউন্টকে আমরা কোথাও ব্যাখ্যা করি নাই। চলেন আমরা কাউন্টকে ব্যাখ্যা করি। কোথায় করব কাউন্টকে ব্যাখ্যা? এখানে করি আমরা। তাহলে হ্যাঁ, তাহলে চলেন আমরা এখানে লিখে দেই ইন্টিজার কাউন্ট ইকুয়ালস টু 0 নাকি? ওকে, তাহলে ফর এখানে শেষ হচ্ছে নাকি? তো ফর যদি এখানে শেষ হয় তাহলে আমরা এখানে বলবো আবার কি, ইফ হ্যাঁ, কি কমেন্ট করবো বলেন, কি লিখবো? এতটুকু লিখলাম আর কি আপাতত। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা এবার চেক করব যে কাউন্টের ভ্যালু 2 কিনা। যদি কাউন্টের ভ্যালু 2 হয় তাহলে আমরা কি করব, ওই আইটেমটাকে আমরা একটা অ্যারেতে অ্যাটাচ করব, তাই না? তাহলে আমাদের একটা অ্যারে দরকার ছিল না? হ্যাঁ, তাহলে আমরা এখানে একটা অ্যারে নিয়ে নিচ্ছি। এখানে ইন্টিজার নিউ অ্যারে ইকুয়াল, সরি, তো এইখানে আমাদেরকে একটা অ্যারে সাইজ ডিক্লেয়ার করতে হবে। তো যেহেতু আমরা লিস্ট এখনও শিখি নাই, লিস্ট শিখলে আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যেত আসলে। হ্যাঁ, তো যেহেতু আমরা এখন অ্যারেতেই আছি, সো আমরা অ্যারের মতো করে যেটা করব আপাতত আমরা এখানে সে ধরে নিলাম আমরা 50টা সাইজ নিয়ে নিলাম। ওকে, আচ্ছা, তারপরে একটু দুষ্টমি করতেছে কেন? ও দেখছেন, কালকের ভুল আবার করছি। হ্যাঁ, আমরা এখানে অ্যারে সাইন দেই নাই। ওকে, সব পেয়ে গেলাম আমরা, তাই তো? তাহলে এখন আমাদের একটা কাজ আছে। কি কাজ বলেন তো? এটা ভুল আমরা করছি, সেই ভুলটাকে এখন শুধরাবো। এই নিউ এরাতে আমরা আসলে ভ্যালুটাকে পুশ করতে চাই, কিন্তু নিউ এর কোন জায়গায় ভ্যালু পুশ করব? তাইলে আমরা এখানে একটা ভ্যারিয়েবল ধরে নিই নাকি? তাহলে আরেকটা ইন্টিজার দিয়ে আমরা আরেকটা ভ্যারিয়েবল ধরে নিলাম, ইন্ডেক্স ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমরা বলতে পারবো এবার, সো নিউ অ্যারে স্কোয়ার ব্র্যাকেট ইন্ডেক্সের মধ্যে
আইটেমকে স্টোর করো। দেখেন তো এই তথ্যটা বুঝলেন কিনা কি করলাম। আচ্ছা আমি বলতেছি যে নিউ অ্যারে মানে কি, আমরা যে ফাঁকা অ্যারেটা মাত্র বানালাম, এই অ্যারেতে ইন্ডেক্সের মধ্যে মানে জিরো ইন্ডেক্সের মধ্যে আসো, আইসা কি করতে বলছি, আইটেমের যে ভ্যালুটা, মানে আইটেম বলতে কোন জায়গাটা, এই যে মনে আছে আইটেম কি 120 মানে এই জায়গাটা, মানে 1 থেকে 100 পর্যন্ত যে নাম্বারটা, তো যেই নাম্বারটাকে আমরা এই কাজটা করতে পারবো, ইফের কাউন্ট যদি ইকুয়ালস টু 2 হয় তার জন্য, তাহলে তো তার ভ্যালুটাকে আমরা স্টোর করব, এবং এই অ্যারের মধ্যে কোন জায়গায় স্টোর করব, জিরো ইন্ডেক্স। ক্লিয়ার? আচ্ছা এইখানে এসে আমরা একটা কাজ করে দেবো, সেটা হচ্ছে ইন্ডেক্সকেও আমরা প্লাস প্লাস করে দিলাম। ওকে, আরও একটা কাজ করতে হবে, কি রিটার্ন তো দূর কি বাত, আরও ঘটনা আছে। আচ্ছা বলে দিচ্ছি, আপনারা তো ভুলে গেছেন, সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট বাবাজিকে 0 বানায় ফেলতে হবে নাকি, কারণ এই ফরে তো কাজ করবে, এই আমরা তো ফর ব্লকের মধ্যেই থাকবো নাকি, এই ব্লকেতে তো নামতেছি না, তো এই ব্লকের মধ্যে থেকে যদি না নামি কাউন্টের ভ্যালু ধরে রাখবে তো, কারণ এই ব্লকের জন্য তো এই কাউন্ট গ্লোবাল ভ্যারিয়েবল। হ্যাঁ ও তাই তো, দাঁড়িয়ে দাঁড়া, আচ্ছা জিরো তো দেওয়াই আছে, দুঃখিত, কারণ এই নতুন ফরে আসলে তো জিরো অটোমেটিক হয়ে যাবে, সরি খেয়াল করি না এটা আমি, হ্যাঁ ঠিক আছে স্যার। ওকে তাই তো হয়েই গেছে মোটামুটি আমাদের। তাহলে এবার কাজ হবে কি, এবার কাজ হচ্ছে আমরা রিটার্ন করে দেবো নাকি, রিটার্ন করবো যেন আমরা কাকে, নিউ অ্যারেকে। ঠিক আছে, সব গল্প গুজব শেষ করার পরে নতুন অ্যারে আমার জন্য বানাবে, ওই অ্যারেটাকে আমি চাচ্ছি। ওকে ইন্ডেক্স না না, আপনি এই যে ধরেন প্রথম রাউন্ডে আমরা ধরেন এই 2কে বা সরি এটাকে 2 করি, প্রথম রাউন্ডে আমরা একটা প্রাইম নাম্বার পেলাম সেটা হচ্ছে 2, তো এই 2কে আমাকে এই অ্যারের মধ্যে রাখতে হবে তাই না, তো এই অ্যারের কোথায় রাখবো আমি, কোন জায়গায় রাখবো, তা আমি বলছি 0-তে রাখো, মানে ইন্ডেক্সে রাখো। তো প্রথম বেলা যদি ইন্ডেক্সে রাখি, দ্বিতীয়বার ধরেন আমরা আবার যখন 3কে পাবো অ্যাজ এ প্রাইম নাম্বার হিসাবে, তখন আমরা তাকে রাখবো, তো তাকে কোথায় রাখবো, ওই 0-তেই, সরি 0-তে, কারণ 0-তে যদি রাখি তাহলে তো আগের বেলটা মানে 2 মুছে যাবে, তাহলে এই জন্য বলতেছি ভাই তুমি ইন্ডেক্সটাকে বাড়াও, তার মানে কি এক করে ফেলো, তো ইন্ডেক্স যদি 1 হয়ে যায় তখন আমার ভ্যালু তখন 3 1-এ চলে আসবে, আরেকটা ভ্যালু যখন আসবে 5 তখন সেটা 2-তে চলে আসবে, ইন্ডেক্স নাম্বার 2-তে, তাহলে তো হচ্ছে নাকি, প্রবলেম সলভ হচ্ছে না, কে করতে বুদ্ধি মাথার উপরে গেল গিয়া, মনে তো হচ্ছে তাই আপনার চেহারা দেখে। আচ্ছা ফাইন, সো এবার আমরা এখানে যেটা করব, এটা র্যান্ডম নাম্বারে অ্যারে বানাবো তাই তো, তো প্রথমে আমরা এই র্যান্ডম ক্লাস কিনে নিচ্ছি এখান থেকে, হ্যাঁ সরি ইন্টিজার র্যান্ডম নাম্বার ইকুয়াল আর ডট নেক্সট ইন্টিজার, সো এখানে যেহেতু আমাদের ফিক্সড নাম্বার আমরা এখানে 101 দিয়ে দিলাম, নেই র্যান্ডম দিলাম কেন, কেউ কিছু কইলো না যে স্যার হুদাই তো র্যান্ডম কেন দিচ্ছি, কারণ আমরা তো 1 থেকে 100 পর্যন্ত নাম্বার জেনারেট করবো, র্যান্ডমের কাছে যাই লাভ কিনা, লুপ চালাইতে হয়, তো চলেন আমরা এখানে আগে একটা অ্যারে বাড়াই নেই, অ্যারে লাগবে না একটা, কি দিব এটা, এক্সারসাইজের একটা অ্যারে বানিয়ে নিলাম, হ্যাঁ এবার আমরা লুপ চালিয়ে দিচ্ছি, তাহলে ফর
সরি এনে ভুল করছি। হয়েছে না? ওকে, এবার আমরা অ্যারের মধ্যে ভ্যালু পুশ করা শুরু করলাম। এই আরেকটা ভুল করলাম নাকি? 1 2 3 লাগবে না আমাদের? তো কি করা যায়? হবে না? বুঝছেন কেন i+1 করলাম? কারণ দেখেন আয়ের ভ্যালু কত? 0। তা ইন্ডেক্সের জন্য 0 আমার দরকার আছে, কিন্তু ভ্যালু তো আমি 0 চাই না, আমি তো ভ্যালু চাই 1। সেই জন্য বলছি ও যখন 0 হবে তখন আমার ভ্যালু হবে 1। ওকে, শেষ, আমার অ্যারে হয়ে গেছে কিন্তু। তো এবার আমার কাজ হচ্ছে কি তাহলে? আমি সরাসরি অ্যাসার্ট করলাম। অ্যাসার্ট করে আমি বলতেছি, অ্যাসার্ট করবো নাকি? না, অ্যাসার্ট করলাম না। ধরেন আমি আপনাদের বোঝার জন্য একটু সহজ করতে যাচ্ছি। দেখেন কিছু বুঝলেন কিনা কি করলাম? আমি বললাম যে যে মেথডটা আছে সেই মেথডকে আমি কল করে দিয়েছি, এবং এই মেথডকে যেহেতু আমরা বলেছি যে তোমাকে একটা অ্যারে পাঠাবো আমরা, তো এই অ্যারেটাও আমরা তার কাছে পাঠিয়ে দিয়েছি। বিনিময়ে সে আমাদেরকে কী দিবে? সেও তো আমাদেরকে একটা অ্যারেই পাঠাবে, তাই না? তাহলে এই জন্য আমরা কিন্তু এই ভেরিয়েবলটাকে অ্যারে টাইপের ভেরিয়েবল বানিয়েছি, যেন ওই অ্যারেটা ও যখন আমাদের কাছে পাস করবে তখন যেন আমরা এখানে ক্যাচ করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি করতেছি তাহলে অ্যাসাউট। অ্যাসাউট দেখছেন যে অ্যারেস আসছে ইউটিল থেকে, ডট টু স্ট্রিং ডট সরি ভিতরে রেজাল্ট। ওকে, সো রান করে দেখি কি ঘটে। এই যে 2 3 5 6 11 13 29 47 মোটামুটি ঠিকঠাক আছে কিন্তু। এই যে এই কারণে ঝামেলা, কারণ আমি তো জানি না কতটা নাম্বার আসবে। যাই হোক, হ্যাঁ হয়তো বা গুনে টুনে আমরা এখন বুঝলাম 25টা আসবে, কিন্তু যদি বিশাল রেঞ্জ দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে আপনাকে একটু বড় নাম্বার ধরতে হবে। এইটাকেও প্রসেস করা যাবে আরও। আমরা ধরেন আরও একটা অ্যারে বানাইতে পারবো এখন চাইলে, যে ওই আরেকটা আরে তো বানাইছেই, যেগুলো 0-র চেয়ে বেশি ভ্যালু আছে ওই ভ্যালুগুলোকে রাখা বাকি ভ্যালুগুলোকে আমি সরাই দিতে পারবো। মানে প্রসেসিং করা যাবে, প্রোগ্রাম বড় হবে, আসলে কিছুই না। তো যদি এটা লিস্ট হয়, লিস্টে সবচেয়ে মজা, খুব ইজিলি কাজ করা যায়। তো সামনে আমরা লিস্ট সম্বন্ধে জানবো, তো এই জন্য এটাকে নিয়ে আমি আসলে খুব বেশি বাড়াবাড়ি করবো না। লিস্টে হচ্ছে কি একটা লিস্ট বানাই দিব, মানে অ্যারেকে লিস্টে কনভার্ট করে দিব, তখন আমরা আর ওরা বলতে হবে না যে তোমার সাইজ এত বড়। ও নিজের মতো করে ভ্যালু নিয়ে ওর মধ্যে অ্যাপেন্ড করতে শুরু করে দেবে, মানে যোগ করে শুরু করে দেবে। ওকে।